আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই যে দেখতেছেন না কাগজ, এটা শুধু কাগজই, এটা কোনো কাজেই আসে না। যদি লেখাপড়া না করে যদি কোনো লেদে কাজ করতাম, কোনো হার্ডওয়্যারে কাজ করতাম, তাইলে মনে হয় ভালো ছিল। আসলে আমি ভাবি যে লেখাপড়া করার পরে কি ভুল করছি, আদৌ কি এই কাগজগুলো কোনো কাজে আসতেছে। আসলে চাকরির জন্য আসছিলাম, মূলত চাকরি হইল না। প্রায় 7 দিন থেকে হাঁটাহাঁটি করতেছি, অফিসে যাইতেছি, চাকরি হইতেছে না। তো লাস্ট পর্যায়ে ভাবলাম যে একটু গার্মেন্টসের দিকে যাই, দেখি চাকরি হয় কি না। তো পরবর্তীতে দেখলাম একটা গার্মেন্টসে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে দেখতেছি, সেই গেটে যাওয়ার পরে দেখতেছি সেখানে প্রায় 3 থেকে 4 হাজার মানে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসছে। যাই হোক, কিছু বলার নাই। তো আমিও সেখানে ছিলাম, ভিডিওটা দিব, দেখবেন। মূলত আমি ভাবি যে আসলে কি আমরা লেখাপড়া করে আমরা কি সত্যি কি কোনো কাজে আসতে পারতেছি দেশের জন্য? কোনোই কাজে আসতে পারি না। যদি শহরে আসার পরে যদি একটা মুড়ির দোকানে দিতাম, মুড়ি বিক্রি যে করে তারও ইনকাম আছে কিন্তু 1000 টাকা দিনে। অথচ আমাদেরটা দেখেন, আমরা লেখাপড়া করার পরেও মানে চাকরি খুঁজতে খুঁজতে আমাদের জুতোর তলাটা খুলে যায়, এমন একটা অবস্থা। তো মন খারাপ করার কিছুই নেই, দেখা যাক ভাগ্যে কি আছে। আসলে কথায় আছে না যে সময় খারাপ গেলে আসলে চামচিকাও লাথি মারে, সেরকমটা হয়েছে আমার। সময় খারাপ মানে যাওয়ার কারণে যে যখন বুঝতে পারছি যে আমার সময় খারাপটা সময়গুলো খারাপ যাইতেছে, তখন দেখেন যে নিজের লোকগুলো পর হয়ে যাইতেছে, নিজের আত্মীয় স্বজন রক্তের সম্পর্কগুলো পর হয়ে যাইতেছে। যাক, চাকরির জন্য আসছিলাম লাস্ট গার্মেন্টসের দিকে জগতে, মূলত এই অফিসটা দেখায়, এই অফিসটাতে আসছিলাম চাকরি জন্য। তো মূলত চাকরিটা হইল না, আসলে না পাওয়ারই মানে কথা। কেন বললাম এই কথা? মূলত কি, লোক লাগবে মোটেও 50 জন, আর সেখানে মহিলা এবং পুরুষ মিলে সেখানে দাঁড়িয়েছে প্রায় 4 থেকে 5 হাজার। আপনি কি ওই ভিড়ের মধ্যে থাকতে পারবেন? যদিও থেকে যান তাহলে পুরোটাই আপনার নসিবে যদি আপনার চাকরি থাকে তাহলে কেউ আটকাইতে পারবো না। ওই 50 জনের মধ্যে আপনি ঠিকে যাবেন। হয়তো আমি ছিলাম না, এই জন্য পাইলাম না। তো যাই হোক, আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।